আজকের ভিডিও গ্রিন হাউস কি, গ্রিন হাউস প্রভাব কি ইত্যাদি বিষয়ে আলোচনা। শীতপ্রধান অঞ্চলে চাষাবাদ ও ফুল চাষের জন্য স্বচ্ছ কাচের ঘর তৈরি করা হয়, যেখানে উদ্ভিদ কৃত্রিম উপায়ে বৃদ্ধিপ্রাপ্ত হয়। একে গ্রিন হাউস বলে। শীতপ্রধান অঞ্চলে রৌদ্রোজ্জ্বল শীতের দিনে বায়ুর উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকলেও কাচের ঘরে ভিতরে 38-29 সেলসিয়াস উষ্ণতা বজায় থাকে। ক্ষুদ্র তরঙ্গের সৌর বিকিরণ কাচের মধ্য দিয়ে সহজেই ওই ঘরে প্রবেশ করতে পারে, কিন্তু দীর্ঘ তরঙ্গের বিকিরিত রশ্মি কাচের মধ্য দিয়ে বাইরে যেতে পারে না, ফলে কাচের ঘরের উষ্ণতা বেড়ে যায়। এই উষ্ণতায় চাষাবাদ করা যায়। একে গ্রিন হাউস বলা হয়। গ্রিন হাউস প্রভাব কি? শীতপ্রধান অঞ্চলের কাচের ঘরের মতো পৃথিবীর বায়ুমণ্ডলও ওইরূপ। সূর্যরশ্মি ক্ষুদ্র তরঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডল ভেদ করে সহজেই ভূপৃষ্ঠে পতিত হয় এবং ভূপৃষ্ঠ ও নিম্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। কিন্তু দীর্ঘ তরঙ্গের ভূবিকিরণ বায়ুমণ্ডল ভেদ করে মহাশূন্যে যেতে পারে না। বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাস বিকিরিত রশ্মির কিছু অংশ শোষণ করে এবং ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। প্রকৃতির এটা এক স্বাভাবিক ঘটনা। এর ফলে পৃথিবীতে জীবকুলের বেঁচে থাকার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এটাই গ্রিন হাউস প্রভাব। গ্রিন হাউস গ্যাস কি কি? গ্রিন হাউস গ্যাসগুলি হল কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি। গ্রিন হাউস প্রভাব সৃষ্টিতে এর অবদান সবচেয়ে বেশি। গ্রিন হাউস গ্যাস পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। উপযোগিতা: যদি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলি না থাকত, তবে ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপ মহাশূন্যে ফিরে যেত। সেক্ষেত্রে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে উষ্ণতা দাঁড়াত 30 সেলসিয়াস। এই উষ্ণতায় জীবকুলের বেঁচে থাকা অসম্ভব হতো এবং পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লোপ পেত। বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, মানুষের অদূরদর্শী বিবিধ ক্রিয়াকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে। এই গ্যাসগুলির প্রভাবে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বলে। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণ: 1. জীবাশ্ম জ্বালানির কাঠ, কয়লা প্রভৃতি অবাধ দহন, অনিয়ন্ত্রিতভাবে বনভূমির বিনাশ প্রভৃতির কারণে বায়ুমণ্ডলে এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। 2. পচনশীল জৈব আবর্জনা, গোবর, জলাভূমি ও ধানক্ষেত থেকে নিঃসৃত
গ্যাসের ফলে মিথেন বৃদ্ধি পায়। 3. অতিরিক্ত নাইট্রোজেন সারের ব্যবহারের ফলে নাইট্রাস অক্সাইড এর বৃদ্ধি হচ্ছে। 4. রেফ্রিজারেশন প্রক্রিয়া, ইলেকট্রনিক শিল্প, রং শিল্প প্রক্রিয়াকরণের ফলে ক্লোরোফ্লুরো কার্বনের CFC হচ্ছে। গ্রিন হাউসের প্রভাব, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তন। গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ অধিক হারে বৃদ্ধি পেলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু স্তরের উষ্ণতা বৃদ্ধি পাবে। তাই তাপমাত্রা বৃদ্ধি পেলে আঞ্চলিক জলবায়ুর পরিবর্তন দেখা দেবে। 2. সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলের বরফ বেশি পরিমাণে গলবে এবং সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাবে। এর ফলে সমুদ্র উপকূল অঞ্চল প্লাবিত হবে। ম্যানগ্রোভ ও বন্য প্রাণীর বিনাশ ঘটবে। সমুদ্রের লবণাক্ত জলের প্রভাবে উর্বর কৃষি জমি চাষের অনুপযুক্ত হবে। 3. প্রজাতির বিলুপ্তি। বিশ্ব উষ্ণায়নের ফলে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ চিরতরে হারিয়ে যাবে। 4. স্বাস্থ্যহানি ঘটবে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পেলে দিন রাত্রির তাপমাত্রার পার্থক্য কমে যাবে, ফলে গ্রীষ্মকালের প্রাধান্য ঘটবে। এই অবস্থা মানুষ, উদ্ভিদ ও প্রাণীর স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়বে, ফলে ম্যালেরিয়া, ডেঙ্গু, জ্বর, হাঁপানি, অ্যালার্জি বৃদ্ধি পাবে। 5. কৃষি শস্য উৎপাদনের স্থান পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কৃষিক্ষেত্রের স্থান পরিবর্তন ঘটবে। উদাহরণ হিসাবে যেখানে গম চাষ হতো, উষ্ণতা বৃদ্ধির ফলে সেখানে অন্য শস্যের চাষ হবে। 6. তাপমাত্রা বৃদ্ধির ফলে অনেক প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত হবে এবং নূতন প্রজাতির উদ্ভিদ সৃষ্টি হবে। 7. তাপমাত্রা বৃদ্ধি পেলে মরু অঞ্চলগুলি আরও বেশি উত্তপ্ত হবে এবং মরু অঞ্চলের প্রসার ঘটবে। 8. তাপমাত্রা বৃদ্ধি পেলে খরা ও বন্যার স্থিতিকাল বাড়বে। সাইক্লোন, টর্নেডো আরও বিধ্বংসী আকার নেবে। 9. দাবানল। উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের মাধ্যমে বনভূমি নষ্ট হবে। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণের উপায়। 1. জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস। জীবাশ্ম জ্বালানি কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি যথাসম্ভব কম ব্যবহার করে বাতাসে এর পরিমাণ হ্রাস করা সম্ভব। 2. অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি। অচিরাচরিত শক্তি, সৌরশক্তি, জোয়ার-ভাটা শক্তি, বায়ু শক্তি ও ভূতাপীয় শক্তি ব্যবহারের প্রবণতা বাড়াতে হবে। 3. বন সৃজনে উৎসাহ দান। অরণ্যচ্ছেদন হ্রাস, বৃক্ষরোপণ ও বনসৃজনের দিকে নজর দিতে হবে, যাতে গাছপালা বাতাসের অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারে। 4. আবর্জনা প্রক্রিয়াকরণ। মিথেন উৎপাদনকারী আবর্জনা সঠিক প্রক্রিয়াকরণের মাধ্যমে বায়ুমণ্ডলে মিথেনের সঞ্চয় কমাতে হবে। 5. পরিবর্ত দ্রব্যের ব্যবহার। কাঠের পরিবর্ত দ্রব্য ব্যবহারের প্রবণতা বৃদ্ধি করতে হবে। 6. জনসচেতনতা বৃদ্ধি। জনগণকে গ্রিনহাউস গ্যাসের প্রভাব সম্পর্কে
সচেতন করতে হবে। আজ এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন?